নমস্কার, মাই ডেলি ডিউটি লাইফে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছো? সবাই ভালো আছো? আশা করি তোমরা ভালো থাকো এবং আমিও ভালো আছি। এটা হচ্ছে আমাদের বাগান। এই যে পিছনে দেখতে পাচ্ছ পুঁই শাক। আরও একটা দেখাচ্ছি তোমাদেরকে মজার জিনিস, যে কত পেঁপে হয়েছে। এই দেখো, এই গাছগুলো সবই আমাদের। এই যে ঢাকা দেওয়া আছে, এর ভিতরেই আছে পেঁপে। এই এত বড় বড় পেঁপে হয়েছে, ওই দেখো। এই যে উপরে, এগুলো কিন্তু সবই আমাদের বাগানে। পেঁপেগুলোকে দেখে নজর লেগে যাবে, তাই এই গামছা টামছা দিয়ে, গেঞ্জি টেঞ্জি দিয়ে ঢাকা দেওয়া আছে। তো বন্ধুরা, একটু ব্রেকফাস্ট তো আজ করতেই হবে। বাড়িতে আছি, কারণ ব্রেকফাস্টে আমার হাতে আছে এই যে মোমো আর ভেজিটেবল চপ। আজকের এত সুন্দর টেস্টি খাবার পাবো সকাল সকাল, আবার ব্রেকফাস্টে। এটা জল খাবারে যে এত ভালো খাবার পাবো কখনো ভাবতেই পারিনি। তো আমার তো খুবই ভালো লাগে, যে দেখেই তো জল চলে আসছে। তো আমি এটা পটপট করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা দেখা করছি। তো তেলটা গরম হয়ে গেছে, দেখতে হচ্ছে ঘুমা। এই যে আমাদের সামনে যে ঝিলটা দেখতে পাচ্ছ, ওইখান থেকে এই মাছগুলো ধরা। মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে মাছগুলো ভাজা হচ্ছে, আর সাথে আছে এখানে রুই মাছ, আর ওইখানে আছে চিংড়ি মাছ, আর ওইখানে সব কিছু মশলা বাটা আছে। বলেছিলেন যে তিতা রান্না হবে, তার জন্য উচ্ছা, আর এখানে সবজি। তো মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছে, যাতে আরও ভালো করে ভাজা হয়ে যায়। আর যত বেশি করে ভাজবে, ভালো করে ভাজবে, মাছ খেতেও তত টেস্টি লাগবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, বাইরে প্রচুর রোদ। তো ওইখানে আমার মানি প্ল্যান্টটা গাছটা বাইরে বসিয়ে রাখিয়েছিলাম। মনে হয় এই যে অবস্থা, কালকের গাছটা শুকিয়ে গিয়েছিল। তো এবার একটু রোদে, অনেকক্ষণ ধরে রোদে রেখেছি, এবার ভিতরে একে নিয়ে যাব। যে আমার মানি প্ল্যান্টের গাছ, একে এবার একটু ছায়ার মধ্যে রাখা যাক। উচ্ছাটাকে এইভাবে সিধা করার জন্য এইভাবে মোটা করে, মাঝারি মোটা করে তুলতে হবে। আর এখানে দুই রকমের মাছ ভাজা হয়ে আছে। একটা হবে মাছের ঝোল, আর একটা আছে মাছের তিতা। তো বন্ধুরা, উচ্ছাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে দেওয়া হবে আসল মশলা বাকি। সেগুলো কি দেওয়া হয় তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 5 ফোড়ন, এবার সব রকমের সবজি দেওয়া হবে, দিয়ে দিয়েছে। এখানে একটা আলু, বেগুন, কাঁচকলা, সব সবজি এখানে দেওয়া হয়েছে। এবার হালকা করে নুন, পরিমাণ মতো। আর ওই যে চিংড়ি মাছ রাখা আছে, এটাই দিয়ে দিদাটা হবে, ছোটো মাছ দিয়ে। ভালো করে আবার মশলাটাকে মেরে নেওয়া হয়েছে, যাতে পুরোপুরি সব কিছু গায়ের মধ্যে ভালো করে